আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোনটা কম্পিউটার মোড বা পিসি মোডে ইউজ করবেন কিভাবে। সো আজকের এই ভিডিওটার জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, আপনাকে একটা কাঙ্ক্ষিত অ্যাপস, যে অ্যাপসটা দ্বারা আপনি আপনার ফোনটাকে পিসি মোডে বা ডেস্কটপ মোডে ইউজ করবেন, সেই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। আসলে আপনাকে একটা অ্যাপস ডাউনলোডের মাধ্যমেই এই অ্যান্ড্রয়েড ফোনটাকে পিসি মোড বা ডেস্কটপ মোডে ইউজ করতে পারবেন। সো আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটাকে একটা ডেস্কটপ মোড বা পিসি মোডে ইউজ করবেন। তো তার জন্য যে অ্যাপসটা ইনস্টল করতে হবে সেটিও আমি আজকে দেখিয়ে দেব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন কিভাবে আমি আমার স্মার্টফোনটাকে ডেস্কটপ মোডে রূপান্তর করি। সো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে এসে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটা ডাউনলোড করতে হবে। আপনারা সরাসরি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন WIN, উইন উইন 7 HHIMU, উইন 7 সিম, এটা লিখে সার্চ করবেন। জাস্ট সরি, আমার আসলে ডাটা কানেকশন করা নেই। সো আমি ডাটা কানেকশন করে দেখাচ্ছি না, তারপরেও যেহেতু আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে আমি শুধু ওপেন করে দেব। তো আমি যেহেতু অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি আগে থেকেই, তো যার কারণে আমি এখন ওপেন করে দেখাবো আপনাদের কিভাবে অ্যাপসটা ইউজ করবেন। তো আপনারা যখন উইন 7 সিমু অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে, সরাসরি এটার ভিতরে একটা চাপ দিয়ে দেবেন। দেখেন এখান থেকে অ্যাপসটা চালু হয়ে যাচ্ছে, অ্যাপসটা চালু হচ্ছে। এরকম আপনাদেরকে একটু সময় নিবে, এই প্রথম ইন্টারফেসে এসে একটু সময় নিবে। স্টার্টিং উইন্ডোজ, এটা শুরু আর কি সময় চালু হওয়ার পর আপনাদের দুটো অপশন দিবে, গেস্ট অর সুইচ ইউজার। আপনারা যেটি চান সেটিতেও খুলতে পারেন, যেমন সুইচ ইউজার আছে এখান থেকে, তারপরে গেস্ট আছে। আমি যেহেতু ভিডিওতে ভিডিওটা বেশি বড় করব না, যার কারণেই আমি গেস্ট হিসেবে আপনাদেরকে প্রবেশ করে দেখে দিচ্ছি। গেস্ট, জাস্ট একটা ক্লিক করে দিবেন গেস্টে, ডাবল ক্লিক ছাড়া কাজ করে না, তাই ডাবল ক্লিক আমাদের করতে হবে। ডাবল ক্লিক করার পর সরাসরি দেখা যাচ্ছে আমাদেরকে এই, এতক্ষণ আমাদের পুরো স্ক্রিনটা ছিল মোবাইলে, এখন পুরোটা ডেস্কটপ স্ক্রিন হয়ে গেছে। মোবাইলটাকে আমরা ডেস্কটপ স্ক্রিনে রূপান্তর করে ফেলছি। নিচের দিকে তাকান, এখানে একদম ডেস্কটপ। এখান থেকে দেখেন আমরা কিন্তু আমাদের ফোনটাকেই ডেস্কটপ মোডে নিয়ে এসেছি। ফোনটা ডেস্কটপ মোডে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। সো বন্ধুরা, আপনারাও চাইলে এরকমভাবে আপনাদের ফোনটাকে ডেস্কটপ মোডে ইউজ করতে পারেন। সো এই অ্যাপসটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আবার দেখেন এখানে উইন 7 সিমো এই অ্যাপসটা, আপনি দেখেন এখানে যদি এই মাউসে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে রিফ্রেশ বাটন পাবেন। কম্পিউটারের মতো এটা রিফ্রেশ করছে। আপনাদের সুবিধার্থে আমি আমার টাচে, যেমন টাচ করলে একটা বৃত্তাকার একটা বিন্দু দেখা যাচ্ছে, আমি এই ব্যবস্থাটা চালু করে রেখেছি, যার কারণে আপনারা সহজেই বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আর মাউস দিয়ে সরাসরি এরকম মনিটরে এরকম করা যায়, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বৃত্তাকার লেখাটা আমার মোবাইলে স্ক্রিনে টাচের মাধ্যমেই সৃষ্টি হচ্ছে। আমি আরেকটা ওয়েতে যদি দেখাই, দেখেন এরকমভাবে এটা মোবাইলের স্ক্রিন, এখান থেকে কম্পিউটার স্ক্রিন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, পরবর্তী আপডেটগুলো সর্বপ্রথম আপনাদের
কাছে পৌঁছাবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা শেয়ার দিয়ে যাবেন। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। খোদা হাফেজ।